নমস্কার দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে শনির দোষ, শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া বা শনির দশা এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলা হয়েছে। এই ভিডিওতে আমি তিনটি পয়েন্ট বলবো। এই তিনটি পয়েন্টের মধ্যে থাকছে কোন কাজগুলি করবেন না, এই শনির দোষ চললে কোন কাজগুলি করবেন না। 2 নম্বর পয়েন্টে আছে শনির দোষ বা শনির সাড়ে সাতি চললে কি কি করবেন, কি কি করলে এ থেকে মুক্তি পাবেন। আর 3 নম্বর পয়েন্টে আছে কয়েকটি টোটকা। এই টোটকাগুলি করলে খুব তাড়াতাড়ি শনি মহারাজের থেকে শুভ ফল পাবেন। তো প্রথমেই বলবো, শনি মহারাজ কিন্তু কর্মের দেবতা, তাই কোন কোন কাজগুলি করবেন না, কোন কাজগুলি করবেন, আর এছাড়া কিন্তু বিশেষ কয়েকটি টোটকা এই ভিডিওতে বলা হয়েছে। আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তবেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। তো প্রথমেই বলবো কোন কাজগুলি করবেন না। 1 নাম্বার, নিরামিষ। শনিবার কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ খাবেন, আমিষের দিকে কিন্তু একদম যাবেন না। এটা কিন্তু সবথেকে বড় একটা অপরাধ শনিদেবের কাছে। 2 নাম্বার, শনিবারে কিন্তু ভুল করেও মদ্যপান করবেন না। এটাও কিন্তু সব থেকে বড় অপরাধ, মনে রাখবেন। শনিবার কিন্তু ভুল করেও মদ্যপান করতে যাবেন না। 3 নাম্বার, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। অনেক ব্যক্তি আছে অপমান করে কষ্ট দিয়ে কথা বলে, তো সেই কারণে বলবো কোনো ব্যক্তিকে, সেটা হতে পারে ছেলে বা মেয়ে, কোনো ব্যক্তিকেই কিন্তু কষ্ট দিয়ে কথা বলবেন না। ছোট বা বড় সকলের ক্ষেত্রেই কিন্তু একটাই কথা বলবো, কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। 4 নাম্বার, কারো ক্ষতি করা বা ক্ষতি করার নিয়ে চিন্তাভাবনা করা, এইগুলি কিন্তু মনের মধ্যে একদম আনবেন না যে কারো ক্ষতি করব, বা সেই যে ক্ষতি করার একটা চিন্তাভাবনা, এটা কিন্তু একদম মনের মধ্যে আনবেন না। 5 নাম্বার, পশু হত্যা বা পশুদের ক্ষতি করা, যেমন কুকুর। অনেকেই আছেন রাস্তায় কুকুর থাকে, অনেকে আছে ঢিল ছুঁড়ে তাদের মারে, বা অনেকে আছে গায়ে জল দিয়ে দেয়, বিভিন্ন কারণে কিন্তু পশুদের ক্ষতি করে। তো সে কারণে বলবো পশু হত্যা বা পশুদের ক্ষতি কিন্তু কখনোই করতে যাবেন না। 6 নাম্বার, কোনো ব্যক্তিকে কিন্তু ঘৃণা করবেন না। সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, কোনো ব্যক্তিকে ঘৃণা করবেন না, তবে কিন্তু গুরুজন ব্যক্তিদের অবশ্যই কিন্তু ঘৃণা করতে যাবেন না। 7 নাম্বার, পিতামাতাকে সম্মান করে কথা বলুন। পিতামাতাকে অবশ্যই সম্মান করুন। আপনারা এটাও করতে পারেন, এটা করলে শনি মহারাজ আরও খুব ভালো খুশি হবেন। সেটা হলো প্রতিদিন যখন আপনারা ঘুম থেকে উঠবেন, ওঠার পরে পিতাকে এবং মাতাকে দুজনকেই কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। এটা করলে কিন্তু শনি মহারাজ খুব তাড়াতাড়ির মধ্যে আপনাদের শুভ ফল প্রদান করতে পারে। 8 নাম্বার, অসুস্থ ও অসহায় ব্যক্তিকে যদি আপনি সাহায্য করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। এখানে আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমি 8 নাম্বার পয়েন্টে এটা লিখেছি, তার কারণটা হলো অসুস্থ ও অসহায় ব্যক্তিদের অনেকেই আছেন, আপনার কাছে অসুস্থ ব্যক্তি আসে কিছু সাহায্যের জন্য, অনেকেই আছে কিন্তু সাহায্য না করে এড়িয়ে চলে যায়। তো সেই কারণে বলবো সাহায্য করবেন, এড়িয়ে চলে যাবেন না, আপনার সামর্থ্য মতো আপনি সাহায্য করবেন। 9 নাম্বার, শনির খারাপ প্রভাব চললে, মানে শনির যখন খারাপ প্রভাব আপনার উপরে চলে, তখন কিন্তু সেই সময় ঘর বাড়ি অপরিষ্কার রাখবেন না। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এই সময় কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। 10 নাম্বার, কোনো দিন বা কোনো সময়ে কোনো দেবদেবীকে নিয়ে মিথ্যা কথা বা অপমানজনক কথা বলবেন না। অনেক ব্যক্তি আছেন যে কোনো সময়ে ঠাকুর দেবতার নাম নিয়ে মিথ্যা কথা বলে, বা ঠাকুর দেবতাকে নিয়ে অপমানজনক কথা বলে। তো তাই বলবো আমি, অপমানজনক দেবদেবীদের নিয়ে করবেন না। 11 নাম্বার, মহিলা কোনো ব্যক্তিকে অসম্মান করবেন না। এটা কিন্তু মনে রাখবেন, মহিলাদের কখনোই কিন্তু অসম্মান করতে যাবেন না। 12 নাম্বার, দরিদ্র শ্রমিক বা সাফাই কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কখনোই করবেন না। এটা কিন্তু শুধু যে শনির দোষ চললে এটা করবেন না তা কিন্তু নয়,
কখনোই কিন্তু কোনো সময়ের জন্যই দরিদ্র ব্যক্তিদের বা শ্রমিক ব্যক্তি বা সাফাই ব্যক্তিদের সাথে কখনোই কিন্তু খারাপ ব্যবহার করবেন না। 12 নাম্বার, কখনো কাউকে ঠকাবেন না, মিথ্যা কথা বলে কখনো কাউকে ঠকাতে যাবেন না। 13 নাম্বার, টাকা ধার নিয়েছেন কিন্তু সেই টাকা আপনি দিচ্ছেন না। অনেকেই আছেন টাকা ধার নিয়েছে কিন্তু ফেরত দিতে চায় না, এই কাজ কিন্তু কখনোই করবেন না। 14 নাম্বার, হাঁটার সময় পা ঘষে হাঁটবেন না। অনেক ব্যক্তিকেই আমি দেখেছি হাঁটার সময় পা ঘষে ঘষে হাঁটেন, এরকম কিন্তু করবেন না। 15 নাম্বার, রান্নাঘরে এঁটো বাসন কখনো কিন্তু ফেলে রাখবেন না, এটা অবশ্যই খেয়াল রাখবেন, রান্নাঘরে এঁটো বাসন কখনোই ফেলে রাখবেন না। 16 নাম্বার, বাথরুম নোংরা রাখবেন না, বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এই হলো 16টি পয়েন্ট, এই কাজগুলি কখনোই কিন্তু করবেন না, মনে রাখবেন। অবশ্যই কিন্তু আপনারা একবার থেকে দুবার তিনবার এই ভিডিওটা ভালো করে দেখে শুনে এই কথাগুলি অবশ্যই কিন্তু মনে রাখবেন। এরপরে বলবো শনির দোষ বা শনির 7.5 দিয়ে শনির ঢাইয়া চললে কি কি করবেন, কি কি করলে এই শনির দশা থেকে মুক্তি পাবেন। 1 নাম্বার, প্রথমেই বলবো শনি মন্ত্র পাঠ অবশ্যই আপনারা করবেন। এই শনি মন্ত্র পাঠ করলে কিন্তু শনি মহারাজ খুবই খুশি হন। এছাড়াও কিন্তু শনির দোষ ও শনির 7.5 বা শনির ঢাইয়ায় যে সমস্ত খারাপ প্রভাব থাকে সেটা কিন্তু কেটে যায়। মন্ত্রটি হলো ওং ঐং হিং সিং শনিশ্চরায় নমঃ। আমি আবার মন্ত্রটি বলছি, ওং ঐং হিং শ্রীং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি কিন্তু আপনারা অবশ্যই শনিবারে কিন্তু পাঠ অবশ্যই করবেন। 2 নাম্বার, হনুমান চালিসা পাঠ। এখানে একটা কথা বলি, হনুমান চালিসা পাঠ কিন্তু প্রতিদিন পাঠ করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। তবে কিন্তু আপনাদের যদি সময় না থাকে তো সেক্ষেত্রে বলবো মঙ্গলবার ও শনিবার অবশ্যই কিন্তু পাঠ করবেন। 3 নাম্বার, শনি গ্রহের দেবতা হলেন দক্ষিণাকালী, তাই দক্ষিণাকালীর ছবি বাড়িতে রেখে অবশ্যই কিন্তু আপনারা পুজো করতে পারেন। 4 নাম্বার, শনিবার উপবাস রাখবেন, শনিবার উপবাস রেখে শনিদেবের কিন্তু পুজো অবশ্যই করবেন। 5 নাম্বার, কালো জিনিস দান করুন। শনিবার অবশ্যই কিন্তু শনিবার আপনারা কালো জিনিস দান করতে পারেন, যেমন কালো রঙের যে কোনো জিনিস, ছাতা, বস্ত্র, তিল, আপনারা যেটা খুশি শনিবার দান করতে পারেন। 6 নাম্বার, শনিবার অবশ্যই কিন্তু এটা করবেন, অশ্বত্থ গাছের গোড়ায় সর্ষের তেলের একটি প্রদীপ আপনারা জ্বালাবেন, এটা কিন্তু অবশ্যই করবেন। এর সাথে যেটা করবেন সেটা হলো কালো কুকুরকে আপনারা খাবার দেবেন, আপনার সামর্থ্য মতো কালো কুকুরকে আপনি খাবার দেবেন। 7 নাম্বার, শনিবারে অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন, আমিষ একদম খাবেন না। 8 নাম্বার, শনিবার মাংস ও মদ্যপান থেকে একদমই দূরে থাকুন, এটা কিন্তু মনের মধ্যে কখনোই আনবেন না যে শনিবার মদ্যপানের কথা। 9 নাম্বার, যেসব ব্যক্তি চোখের সমস্যায় ভুগছেন বা চোখের কোনো সমস্যা হয়েছে, চোখের কোনো রোগ হয়েছে, তাদের সেই সমস্ত ব্যক্তিদের আপনি সাহায্য করুন। আপনি এটাও করতে পারেন, সেই সমস্ত ব্যক্তিদের চোখের ওষুধ দান করতে পারেন। 10 নাম্বার, শনিবার শনি মন্দিরে পুজো দেবেন, পুজো দেওয়ার পরে সর্ষের তেল আপনি দান করতে পারেন। তবে কিন্তু শনিবার সর্ষের তেল একদম কিনবেন না, শনিবার সর্ষের তেল কেনা থেকে আপনি দূরে থাকুন, দরকার পড়লে আপনি আগের দিন থেকে এটা কিনে রাখতে পারেন। 11 নাম্বার, সাতমুখী রুদ্রাক্ষ, সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনি পড়তে পারেন, এটা কিন্তু পড়লে খুব ভালো আপনি ফলাফল বুঝতে পারবেন। 12 নাম্বার, কালো রঙের পোশাককে আপনি এড়িয়ে চলুন, বিশেষ করে শনিবার দিন। 13 নাম্বার, রাতে দুধ পান করবেন না, বিশেষ করে শনিবার, শনিবার কিন্তু রাতে দুধ পান করবেন না। 14 নাম্বার, শনিবার রাবার জাতীয় কোনো জিনিস বা লোহার তৈরি কোনো জিনিস কিন্তু কিনবেন না। এই ছিল 14টি পয়েন্ট। এই কথাগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এগুলি কিন্তু আপনারা যদি করেন তাহলে শনির দশা, শনির 7.5, শনির ঢাইয়া এর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা মুক্তি পাবেন। এবারে বলবো
3টি টোটকা। এই টোটকাগুলি খুবই সহজ, আপনারা যদি এই টোটকা করতে পারেন আমি এইটুকু আপনাদের বলতে পারি খুব ভালো আপনারা ফলাফল পাবেন। প্রথম টোটকা, ধুতুরা গাছের শিকড়। আপনি একটু আগে থেকে ধুতুরা গাছের গাছ, ধুতুরা যে গাছ হয় সেই গাছ কোথায় আছে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এটি শনিবার করবেন। শনিবারে সেই ধুতুরা গাছের শিকড় আপনি আনবেন। আনার পরে সাদা সুতোয় আপনাকে পরতে হবে কোমরে বা হাতে। স্নান করার পরে কোমরে বা হাতে সাদা সুতোয় দিয়ে আপনি এই শিকড় পরবেন। এই মন্ত্রটি পাঠ করবেন 11 বার। কোন মন্ত্র? আমি যেই মন্ত্রটি প্রথমেই বললাম, ওং ঐং হিং সিং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করেই কিন্তু শিকড়টি পরবেন। 2 নম্বর টোটকা, 1 মুঠো কালো তিল আপনি নেবেন শনিবারে, স্নান করার পরেই করবেন। 1 মুঠো কালো তিল নিয়ে সেই তিল অ্যান্টি ক্লক ওয়াইজ আপনার মাথায় ঘুরিয়ে তারপরে সেই তিলটি আপনার বাড়ির যে বাউন্ডারি, মানে আপনার বাড়ির যে অংশ আছে সেই অংশের বাইরে, বাউন্ডারির বাইরে আপনি ছুঁড়ে ফেলে দেবেন। 3 নম্বর টোটকা, এটা কিন্তু খুবই ভালো, খুবই সহজ। এই টোটকাটি হলো লোহার আংটি কিন্তু আপনারা পরতে পারেন মধ্যমা আঙুলে, তাহলে কিন্তু খুব ভালো আপনারা ফলাফল পাবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনি লাইক, কমেন্ট ও শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবেন। আপনি যদি এই শেয়ার করে কোনো মানুষের উপকার করতে পারেন তাহলেও কিন্তু এই উপকার অনুযায়ী শনিদেব কিন্তু আপনাকে ফলাফল দেবেন। ধন্যবাদ।